জীবন বাজি রেখে কোটা বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল বরিশালের শিক্ষার্থীরা। হুমকি, হামলা ও গ্রেফতার উপেক্ষা করে তারা টানা আন্দোলন চালিয়েছিল। তন্ময় তুপুর রিপোর্ট। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে বরিশালের আন্দোলন ছিল দেশজুড়ে আলোচিত। যৌথ বাহিনীর আত্মসমর্পণ ও সশস্ত্র সংঘর্ষের পর আন্দোলন আরও তীব্র হয়। আর সে রাতেই ছাত্রনেতা মহিউদ্দিন মহারাজকে কলেজ এভিনিউ থেকে তুলে নেয় ছাত্রলীগ। গত বছরের ১৬ জুলাই বিএম কলেজের ঠিক এই স্থানটিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে। পরের দিন ১৭ জুলাই নথুল্লাবাদে পুলিশের সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। সেখানে পুলিশ সহ আহত হয় প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী। পরের দিন ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যৌথ বাহিনীর সাথে। সেখানে আত্মসমর্পণ করতে হয় যৌথ বাহিনীকে। ১ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন শুরু হয়, যা পরে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধে গড়ায়। প্রশাসনিক চাপসহ গ্রেপ্তার ও ভয়াবহ পরিস্থিতি উপেক্ষা করে শিক্ষার্থীরা দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আমরা কিভাবে পরিচালনা করব, এর জন্য আমরা একটা মিটিং কল করি ১৮ তারিখে। তো আমাদের মিটিংয়ের আধা ঘন্টা যখন কমপ্লিট হয়, তখন ছাত্রলীগ বাহিনী আমাদের উপর আক্রমণ করে। রাষ্ট্রীয় একটা প্রচণ্ড রকম চাপ ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চাপ ছিল, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ডিজিএফআই এবং অপরাপর যে বাহিনীগুলো আছে এদের একটা চাপ ছিল। পুলিশ, ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনী দ্বারা তথ্য নিয়ে হইতেছে আমাদের বাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের পাঠানো হয়েছে। এই পুরা কাজটাই করছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাইয়ের শুরুতে সরকারি বিএম কলেজে কোটা বিরোধী মিছিল শুরু হলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিছু হটে তারা। আন্দোলনকারীরা পুলিশের বাধা ও লাঠি পেটার শিকার হন। এতে সাংবাদিক সহ অনেকে আহত ও ১৩ জন গ্রেপ্তার হয়েছিল। কলাভবন ২-এ অর্থনীতি বিভাগে প্রথম হামলা শুরু হয়। আমাদের অর্থনীতি বিভাগের রাব্বি স্যারকেও তারা আক্রান্ত করে। প্রথম দফার যে লাঠিচার্জ পুলিশ করে, তো সেটা হচ্ছে একেবারে অশ্বনী কুমার হলের সামনে থেকে। ওই প্রশাসন কিন্তু ওই দিন রাবার বুলেট, টিয়ার সেল, বিভিন্ন ধরনের অস্ত্রের হামলা দিচ্ছিল। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় ছাত্রদল শিবিরও। মহাসড়ক অবরোধ সহ পালিয়ে পালিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন সংশ্লিষ্টরা। এই বিজয়ের অগ্রভাগে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ১৬ বছরের ন্যায় এই আন্দোলনগুলো ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখীন সমর থেকে কাজ করে গেছে। ছাত্ররা যখন একটা ন্যায্য দাবির পক্ষে নেমে গিয়েছে, তখন এটাতে আসলে কাউকে তাদেরকে বেঁধে রাখার মতো শক্তি কারোর ছিল না আসলে। তো এটা ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবেই এসেছে। আমরা সেখানে হয়তো তাদের সাথে সহযোগী হিসাবে থেকেছি। সকল প্রশাসনিক চাপ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষক শিক্ষার্থীদের সাহস জুগিয়ে গেছেন বলে জানান বাংলা বিভাগের প্রধান। প্রশাসন থেকে এবং যারা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন দায়িত্বে শিক্ষকরা, তারা বিভিন্নভাবে আমাদেরকে কি বলা যায়, এক ধরনের প্রেসারে রাখা, এই চেষ্টা হয়েছিল। তারপরে আমাদের মনে হয়েছে বিবেকের দায় থেকে শিক্ষার্থীদের সাথে তো শিক্ষকদের সম্পর্ক, সেই জায়গা থেকে আমাদের দাঁড়ানো উচিত ছিল। আমরা সেই জায়গায় দাঁড়ানোর চেষ্টা করেছি এবং পেরেছি। ৪ আগস্ট বরিশালে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন আওয়ামী লীগ নেতা নিহত হন। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় বিএনপি কার্যালয়ে। পরবর্তীতে ৫ আগস্ট পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তন্ময় তপু, নাগরিক, বরিশাল।